কোথাও তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, কোথাও ধৃত পঞ্চায়েত প্রধান, কোথাও আবার জালে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। কারো বিরুদ্ধে রয়েছে একেবারে খুনের মতো গুরুতর অভিযোগ, কেউ আবার খুনের চেষ্টায় অভিযুক্ত। এরকম নানা অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা। শুক্রবার দুপুরে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। প্রমোটারকে মারধরের অভিযোগে 2024 ডিসেম্বরে এই তৃণমূল কাউন্সিলরের নাম উঠে আসে। তারপর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার হন মুর্শিদাবাদের নবগ্রামের ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ। 2023 সালে গুলি করে এক যুবককে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কি বলবেন? এটা কি রাজনৈতিক প্রতীক? ভাঙড়ের এক বাসিন্দাকে মারধর, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা ও তার সহযোগী শাহজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বিধানসভা ভোটের প্রচার চলাকালীন রেজাল্টের পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিতে শোনা গেছিল তৃণমূল নেতা হাফিজুল মোল্লাকে। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে ফলতে নল চালাবার চেষ্টা করছে। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। এক চিকিৎসক পরিবারকে হেনস্থা ও খুনের চেষ্টার অভিযোগে তমলুক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি চঞ্চল খানাকে গ্রেফতার করেছে পুলিশ। আইএনটিটিউসির বাঁকুড়া শহরের সাধারণ সম্পাদককে পুলিশ গ্রেফতার করেছে শহরের এক বাসিন্দাকে খুনের চেষ্টায় যোগসাজশের অভিযোগে। আমি নিজেই জানি না কি কেস, কি জন্য নিয়ে এসেছে। বোমা মজুত ও অশান্তির একটি পুরনো মামলায় বাঁকুড়ার পাত্র শহরে 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আর্থিক প্রতারণার মামলায় দুর্গাপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তৃণমূল নেতা মানস রায়কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবারের একটি অশান্তির ঘটনায় গ্রেফতার হয়েছেন বীরভূমের দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও তার ছেলে। এবিপি আনন্দ। আশঙ্কাই সত্যি হলো, বাড়ানো হলো পেট্রোলের দাম, বাড়লো ডিজেলের দামও। এর ফলে বোঝা আরও বাড়বে সাধারণ মানুষের ঘাড়ে। একদিকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে প্রবল আশঙ্কা, আর সেই সঙ্গে 5 রাজ্যের ভোটও মিটে গেছে। এই পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের দাম এবার বাড়ানো হবে বলে জল্পনা চলছিল। এই আবহেই গোটা দেশ জুড়ে পেট্রোপণ্যের দাম বাড়ল। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ানো হলো 3 টাকা 29 পয়সা। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা 11 পয়সা বাড়ানো হলো। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি সমাজের সব ক্ষেত্রকে প্রভাবিত করে। ফলে সেই জায়গাটা কতটা প্রভাব পড়বে, কত দিনে প্রভাবটা পরিলক্ষিত হবে, একেবারে সরাসরি বাস ভাড়া এবং অন্যান্য যে সমস্ত গণপরিবহন রয়েছে সেই ভাড়া বৃদ্ধির পথে মালিকরা হাঁটবেন কিনা এই আশঙ্কা থাকছে। এক ধাক্কায় 3 টাকার বেশি বেড়ে যাওয়া এ কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের কপালে। বাড়তি বোঝা তো বটেই, পকেট থেকে যখন যায় তখন সেটা সবসময় বাড়তি বোঝা। তেলের দাম বৃদ্ধি যে পরিমাণ বাড়ছে তাতে সব কিছুরই দাম বাড়বে, কারণ তেলের সঙ্গে সবকিছুই যুক্ত আছে। সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী। साथियों, भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। এরপরই শুরু হয় জল্পনা গুঞ্জন, আর তারপরই বাড়ল পেট্রোল ডিজেলের দাম। 3 টাকা 29 পয়সা বেড়ে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে 108 টাকা 74 পয়সা। কলকাতায় ডিজেলের দাম 3 টাকা 11 পয়সা বেড়ে লিটার প্রতি 95 টাকা 13 পয়সা হয়েছে। শুক্রবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। আমরা অয়েল কোম্পানির কাছ থেকে সারাক্ষণ যেটা শুনছি যে পেট্রোলিয়াম পণ্য, বিশেষ করে পেট্রোল ডিজেলের দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা এখনকার যে দাম তার থেকে পার লিটারে 50 থেকে 60 টাকা বেশি দাম হওয়ার দরকার। এবং সেই সুবাদে ওদের যারা অয়েল কোম্পানিগুলি যেগুলো ইন্ডাস্ট্রিতে সেল করে ডিজেল, সেখানে প্রায় 50-60 টাকা বেশি দামে বিক্রি করছে। মোদী সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভুল মোদী সরকারের, জনতা মূল্য চোকাবে। 3 টাকার ঝটকা দিয়ে শুরু, বাকিটা কিস্তিতে হবে। যুদ্ধ চলছে বা যে কারণে দাম বাড়ছে এটা আমাদের হাতে নেই, সেটা আমাদের ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই। অনেক দিন পরে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। বিশ্বজুড়ে যে সংকট চলছে তার থেকে আমরা আলাদা থাকতে পারি না। देखिए, अभी धीरे धीरे झटके लगेंगे। देश को भुगतना है। प्रधानमंत्री के एक आयोजन पे जितना खर्च हुआ है इतना 1 साल में नहीं खर्च कर सकते।
কবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে? কবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমবে? মোদী সরকার কি করবে? এখন সেদিকেই তাকিয়ে ভারতের সাধারণ মানুষ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।